তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর, তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর, তুমি ছাড়া এই দুনিয়ার সব কিছু পর, তুমি ছাড়া, তুমি ছাড়া। আমার বুকের মধ্যে তুমি আছো লুকিয়ে, যেথায় যাবে যেতে হবে আমাকে নিয়ে। আমার বুকের মধ্যে আমি আছি লুকিয়ে, যেথায় যাবে যেতে হবে আমাকে নিয়ে। তুমি সারা জীবন শুধু ভালো চাই, তুমি আছি লুকিয়ে, যেথায় যাবে যেতে তুমি সারা জীবন আমার শুধু ভালো চাই, তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর, তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর, তুমি সারা এই দুনিয়ার সব সহ্য হচ্ছে না। দাদা দুলাল, আমি যে জল পিপাসা আর সহ্য করতে পারছি না। হয়তো সামনে মায়ের মন্দির দেখা যাচ্ছে, আমাকে জল ওখানে গেলে হয়তো জল পেতেও পারি। তুই এখানে বস, আমি দেখে আসি এখানে জল আসে কিনা। ঠিক আছে দাদা, তাড়াতাড়ি চলে আসবে। এখান থেকে কিন্তু এক গুণ উঠবি না। ঠিক আছে। কি মায়ের মন্দির, দরজা দেখি খোলা, তাহলে কি এখানে জল পাবো না? আমি একটু ভিতরে গিয়ে দেখি জল পেতেও পারি। এখানে তো জল দেখছি না, আমি আর একটু ভিতরে গিয়ে দেখি। আমি কি দেখলাম, আমি কি দেখলাম, আমি কি দৃশ্য দেখলাম। আমার মায়ে না, আমার ভাই, আমার ভাই পুরুষের সাথে না, আমি এসব বলতে পারবো না। ওগো ঠাকুর, ওগো ঠাকুর, তুমি আমাকে কি দৃশ্য দেখালে ঠাকুর। আমি এখন কি করবো আমার ভাইয়ের কি দৃশ্য তুমি আমাকে দেখালে ঠাকুর। এই দৃশ্য দেখার আগে
কেন আকাশটা ভেঙে আমার মাথায় পড়লো না? তবে কি আমি এখান থেকে পালিয়ে যাব? আমি কি এখান থেকে চোরের মতো পালিয়ে যাব? দাদা জল দাও দাদা। আমি যদি এখান থেকে চোরের মতো পালিয়ে যাই, এই রাজ্যের প্রজা সাধারণ দেখে ফেললে আমার পিতার যে কলঙ্ক হবে। দাদা জল না, দাদা জল না, আমি জল সহ্য করতে পারছি না দাদা। এই তো সেই চাদর, এই তো সেই চাদর, যে চাদর আমাকে গুরুজি উপহার স্বরূপ দান করেছিল। ওগো ঠাকুর, এই চাদর দিয়ে আমি আমার মায়ের সম্মান রেখে যাব ঠাকুর। ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও। আমি এখন কি করব? আমার যে কিছু করার নেই ঠাকুর, আমার যে কিছু করার নেই। দাদা জল দাও দাদা। ওরে দুলাল, দাদা চলে রে দুলাল, চলে রে দুলাল, তুই জলের পরিবর্তে আমার বুকের তাজা রক্ত খেয়ে তুই তোর জল পিপাসা নিবারণ কর রে দুলাল। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, আমি এখানে আর একটি মুহূর্ত থাকবো না, আমি চলে যাবো এখান থেকে, আমি চলে যাবো, চলে যাবো। চলে আয় দুলাল, চলে আয়, চলে আয়। সর্বনাশ, এই চাদর, এই চাদর আমার গায়ে কেমন করে এলো? হ্যালো, কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। এই 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 শুনছো? এই বিরক্ত করো না তো, এই আসো। আরে ওঠো তো। আর এই এই জানো এখানে কি এসেছিল? এই আরে এখানে আপন এসেছিল। বিরক্ত তাড়াতাড়ি ওঠো, সর্বনাশ হয়ে গেছে। আরে তোমাকে ডাকছি না। এই কি হয়েছে? এই, ডাকছো জানো এখানে এখানে আপন এসেছিল, আপন এসে আরে কি বলছো তুমি? হ্যাঁ, কি বলছো? আমার সাথে তোমার আরো কেউ আপন আছে নাকি? আরে সেই আপন না, সেই আপন। এ হচ্ছে মহারাজের সন্তান, তার বড় ছেলের নাম হচ্ছে আপন। সর্বনাশ হয়ে গেছে। আরে, এই, এখন কি হবে গো? আমাদের দুজনের একসঙ্গে দেখে গেছে, দেখেছে জানো এই আপনের চাদরখানা দিয়ে আমাদের ডেকে গেছে। তুমি চলে যাও, আমার এমনি সর্বনাশ গো, তুমি তাড়াতাড়ি চলে যাও। আর একটু হয়ে যাক। আরে আমার হয়েছে সর্বনাশ, আর হয়েছে বসবাস, আমি বলছি যাও, চলে যাও। আরে যাবই তো। আরে ইস, আমি কেমন করে একে বুঝাবো? আমি যে বড্ড বিপদে পড়ে। মনা, তুমি এখন চলে যাও, তুমি লক্ষ্মী, এখন চলে যাও। আরে আরে যাও বলছি, তুমি কি যাও। বলছো? এই যাও তো। এই ইস, তোমাকে আমি যেতে পারছি না। আর একটু। এই যাও, যাও বলছি।
এখন আমি কি করব? আমি এই বিপদ মুহূর্তে আমি কার সাহায্য নেব, কার সাহায্য আমি নেব, আমি তো ভেবে পাচ্ছি না ভগবান। আমি এই বিপদ মুহূর্তে কি করব? এই চন্দ্রা, আরে তুমি আবার আসছো? আরে আমার বলছি না আমার খুব বিপদ তুমি সামনে। বোঝার চেষ্টা করো না চন্দ্রা, আর একটু হয়ে যায়। এই অন্যদিন হবে, এখন তুমি যাও তো, যাও, চলে যাও। সত্যি চলে যাবো? হ্যাঁ সত্যি চলে যাও। ঠিক আছে, ঠিক আছে। ভগবান আমি এখন কি করব? এই বিপদ মুহূর্তে আমাকে কে রক্ষা করতে পারে? আমি কার সাহায্য পাবো? আমি এই তো পেয়েছি, মন্ত্রী জং বাহাদুরে। আমার সব কথাগুলো তাকে খুলে বলবো, দেখি এই বিপদ মুহূর্তে তার কাছ থেকে আমি কিছু সাহায্য পাই কিনা। এই কে আছিস? মন্ত্রী জং বাহাদুরকে পাঠিয়ে দে। বলুন মহারানী, আপনার কি হয়েছে? একই মহারানী, আপনার মুখ এত মলিন দেখা যাচ্ছে কেন? বলুন আপনার কি হয়েছে? মন্ত্রী জং বাহাদুর, বলুন। আমি যে বড্ড বিপদে পড়ে তোমাকে স্মরণ করেছি। বলুন আপনি কি বিপদে পড়েছেন? আমার কাছে আপনি খুলে বলুন। মন্ত্রী হয় আমি 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 কেমন করে আপনাকে আমি বলি, তবু যে আমার বলতে হবে। আপন 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 হে, মানে মানে আপন আমার সব কিছু দেখে তার চাদর খানা আমার গায়ে ঢেকে দিয়ে গেছে। এখন বলুন এই মুহূর্তে আপনি আমাকে একটু সাহায্য করবেন? আপন দুলাল যে আপনার মন্দিরে এসেছিল, দেখি তার কি প্রমাণ আছে। এই তো সেই প্রমাণ। দেখুন মন্ত্রী চম্পাদুর, আমি এমন একটা সুযোগের অপেক্ষায় ছিলাম, এই সুযোগটা আপনি অনেক কাজে লাগাতে পারবেন। কিভাবে? আমি যেভাবে বলবো সেইভাবে আপনি সেইভাবেই কাজ করবেন। তাহলে বলুন। কিন্তু আমি যে বলবো তার বিনিময়ে আমি কি পাবো? তার বিনিময়ে আপনি কি পাবেন? আমি কি পাবো? আপনি যদি আমাকে এই বিপদ মুহূর্তে সাহায্য করুন, তাহলে আপনি কি পাবেন জানেন? বলুন। এই রাজ্যের এক অংশ আপনাকে দেওয়া হবে, আর তার সঙ্গে কি পাবেন জানেন? বলুন কি পাবো? তার সঙ্গে পাবেন এই চন্দ্রা দেবীর লবণ্যবন যৌবন। কিন্তু মহারানী, আমি যে আপনাকে বিশ্বাস করি না, আমার গাছে শপথ করতে হবে আপনার ওই রূপ যৌবন আমাকে দেবেন, আর দেবেন এই রাজ্যের অর্ধেক সিংহাসন। বলুন আমার গাছে শপথ করুন। মন্ত্রীময়, হয়তো আমাকে আপনি চিনতে পারেননি। আমি গা দিয়ে কারো শপথ করি না। আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি চন্দ্রা দেবী কথা দিচ্ছি, আপনি যদি আমার এই কাজ থেকে হাসিল করতে পারেন, আপনাকে আমি রাজ্যের অর্ধেক আপনাকে দেব, আর পাবেন আমার আমি তোমাকে বিশ্বাস করেছি মহারানী, আমি যেভাবে বলবো সেইভাবে আপনি কাজ করবেন। মহারাজ এখানে আসলে আপনি গড়াগড়ি যাবেন, হ্যাঁ, বলুন। আর আপনার ওই চুল এলোমেলো করে রাজা আপনি বলবেন আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, আর আমি সেই মুহূর্তে একটা দলিল লিখে এনে আমি এই দিকে দাঁড়িয়ে থাকবো, আর আপনি সেই সুযোগে দলিলটার মধ্যে একটি সই নিতে পারলে ওই রাজার হবে। ঠিক আছে, আমারটা আমার কাছে দিয়েছেন। ঠিক আছে মহারানী, কথাটা জানি মনে থাকে। আমি তো সেদিনই মালা যেদিন পরেছিলাম, বরমাল্য যেদিন আমি পরেছিলাম, সেদিন মন্ত্রীময় তোমার দিকে আমার নজর গিয়েছিল, আমি বলতে পারিনি। এখন আমার হাতে সুযোগ এসেছে, এখন আমার যৌবন পাবে, আর ওই উম্মতকে
মহারাজ বের করে দেব। ঠিক আছে, আমি মন্ত্রী যা আমাকে শিখে দিয়ে গেছে আমি তাই করব। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমাকে ছুঁয়ে না, কারণ আমি আমি যে অসতী, আমাকে তুমি ছুঁবে না। কেন তুমি অসহ্য হয়েছে কেমন করে তুমি আমার কাছে খুলে বলো রানী। মহারাজ, রানী আমি যদি আপনাকে খুলে বলি তাহলে আপনি বিশ্বাস করবেন মহারাজ।